যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার এখন হরমুজ প্রণালী। কয়েকদিন আগেও তেহরান জানিয়েছে হরমুজ এখন দেশটির জন্য ঈশ্বরের বিরাট আশীর্বাদ। সাময়িকভাবে এটি খুলে দেওয়া হলেও সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর আবারও এখান থেকে টোল আদায় শুরু করবে ইরান। হরমুজ প্রণালীর এক পাশে অবস্থিত ইরান, অন্য পাশে ওমান। তাই ওমানের সঙ্গে আলাপ আলোচনা করে হরমুজ প্রণালী থেকে চিরকাল টোল আদায়ের পরিকল্পনা করছে তেহরান। যখন হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান, এমন সময় ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে অনেকটা আতাতের পথে ওমান। তবে এই উদ্যোগে প্রতিবাদ জানিয়েছে ইরান। ওমানের সুলতান হাইথাম বিন তারিক ৩ জুলাই লন্ডনে স্টারমারের সাথে সাক্ষাৎ করেছেন। পরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে তারা দুজন মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমন এবং হরমুজে সামুদ্রিক চলাচল সুরক্ষিত করার বিষয়ে আলোচনা করেছেন। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হওয়ার পর তেলবাহী জাহাজ চলাচল বাড়তে শুরু করেছে। তবে দুই দেশের মধ্যে চলা ৬০ দিনের সমঝোতা শেষ হলে আবারও হরমুজ বন্ধ করে দিতে পারে ইরান। এই প্রেক্ষাপটে হরমুজে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ওমান, যুক্তরাজ্য ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, হরমুজ প্রণালী বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধমনী। বিশ্বের সব দেশের জাহাজ যেন নিরাপদে এই পথ ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। তারা আরও জানান, প্রয়োজন হলে মাল্টিন্যাশনাল মিলিটারি মিশন মোতায়েন করে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মাইন অপসারণে সক্ষম 2টি বিশেষ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ফ্রান্স। এসব যুদ্ধ জাহাজের সঙ্গে রয়েছে 2টি ফ্রিগেট এবং একটি সামুদ্রিক টহল বিমান। এক্সে দেওয়া পোস্টে ম্যাক্রো বলেন, আমাদের এই সামরিক সক্ষমতা অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্সে লিখেছেন, হরমুজ প্রণালী আঞ্চলিক বাইরের শক্তিগুলোর সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়। তিনি আরও বলেন, হরমুজের নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর দায়িত্ব। যারা সংকট সৃষ্টি করবে তাদের অভিযানের পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এটি আমাদের কঠোর সতর্কবার্তা। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত ওমান দীর্ঘদিন ধরেই ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশটি ইরানের সঙ্গে নতুন সামুদ্রিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এমনও খবর এসেছে যে দুই দেশ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি চালুর বিষয়টিও বিবেচনা করছে। তবে ওমান জানিয়েছে যে কোনো ব্যবস্থা আন্তর্জাতিক আইন মেনেই নেওয়া হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবহন হয়। ফলে সেখানে ট্রানজিট ফি চালুর সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই ধরনের উদ্যোগের বিরোধিতা করে আসছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মে মাসে সতর্ক করে বলেছিলেন, বাণিজ্যের অবাধ প্রবাহ ব্যাহত করতে ইরানের যে কোনো প্রচেষ্টা সব দেশেরই প্রত্যাখ্যান করা উচিত। ট্রাম্প প্রশাসন আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ওমান যদি ইরানকে ট্রানজিট ফি ব্যবস্থা চালু করতে সহায়তা করে তাহলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। একদিকে ইরান হরমুজ প্রণালীকে ভবিষ্যতের কৌশলগত ও অর্থনৈতিক হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চাইছে, অন্যদিকে যুক্তরাজ্য ফ্রান্স আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার নামে সেখানে নিজেদের প্রভাব আরও জোরালো করতে চাইছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজকে ঘিরে ভূরাজনৈতিক টানাপোড়েন একটুও কমেনি। বিশ্বের জ্বালানি নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ জলপথ এখন শুধু বাণিজ্যের রুট নয়, বরং পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির নতুন কূটনৈতিক ও সামরিক দাবা খেলার কেন্দ্রবিন্দুতে।